জামাত শিবির এরা একটা আগাছা। এদের 27টা বই আমি পড়ছি, তাফিমাত, তানকিহাত, খুতবাত, रसाइल मसाइल, सियासी कशमकश, कुरान की 4 बुनियादी इस्तिलाहें, दुस्तूर जमात इस्लामी, हुकूक ज़ौज़ाइन, अल जिहाद बिल इस्लाम, এরকম 27টা কিতাব পড়ছি। এই মওদুদির লেখা, জামাত শিবিরের লেখা, গোলাম আজমের লেখা। এই বইয়ের মধ্যে লেখছে আমাদের নবী সম্পর্কে, হে রাসূল, নবুয়তের 23 বছরের জীবনে রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল করছেন, ত্রুটি করছেন, যে সমস্ত দুর্বলতা, অসম্পূর্ণতা রয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে মাপ চান। ভাই একটু জোরে কর না। আমাদের নবী কি নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পালনে ভুল করছে? ত্রুটি করছে? দুর্বলতা আছে? অসম্পূর্ণতা আছে? এই জামাত শিবিরের ভাইরা, তোমরা ইসলামী আন্দোলন করবা, ভালো কথা করো, কিন্তু ইসলামী আন্দোলনের নামে আমার নবীর বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ফিকহের বিরুদ্ধে, তাসাউফের বিরুদ্ধে, খানকার বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে, জামাত শিবিরের বইয়ের মধ্যে এবং তাদের স্লোগান আল কোরআনের আলো, এই স্লোগানটা হলো জামাত শিবিরের। আমি জামাত শিবিরের জিজ্ঞাসা করছি, একজনও আমারে উত্তর দিতে পারে নাই। যদি আজকে এখানে কেউ থেকে থাকেন, তাইলে আপনারা এই মাদ্রাসার হুজুর আছে দপ্তরের মধ্যে, ওনার কাছে আপনি সময় নিয়ে যাইবেন, আমাকে আসতে বলবেন। যদি এখানে বসেন বসবো, যদি আপনি ওই বাইতুল মুকাররমে বসতে চান বসবো, যদি আমাকে একা নিয়ে বসতে চান বসবো, যদি দলবদ্ধভাবে বসতে চান বসবো। আপনাদের স্লোগান আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, হাদিস কই? কথা বুঝেন নাই? মুসলমানের তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বিদায় হজে বলছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাইতেছি, যদি তোমরা এই 2টাকে মজবুত আঁকড়াইয়া ধরো তোমরা পথভ্রষ্ট হইবে না। একটা হলো আমার আল্লাহর কোরআন, আর আমি রাসূলের সুন্নাহ। আল্লাহর কোরআন, আমি রাসূলের সুন্নাহ। এজন্য মুসলমানের স্লোগান হবে কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। তাহলে এরা জামাত শিবিরের স্লোগান হলো আল কোরআনের আলো, হাদিস বাদ, সুন্নাহবাদ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটাও মুসলমানের স্লোগান না। মুসলমানের কোরআনও লাগবে, হাদিসও লাগবে, তাওহীদ লাগবে, রিসালাত লাগবে। এরা দ্বিতীয় স্লোগান বললো কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, অন্য কিছু মানি, হাদিস মানি না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মাশাআল্লাহ, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর অনুসরণ করো এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। জামাত শিবিরের এই 2 নম্বর স্লোগানের মধ্যে এই আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা বলবো সৎ লোক তো হিন্দুদের মধ্যেও সৎ লোক আছে, খ্রিস্টানের মধ্যেও সৎ লোক আছে, তাদের শাসন আমরা চাই না। আমরা চাই আল্লাহর আইন চাই, ইমানদারের শাসন চাই। ঠিক না? ঠিক। 3 নম্বর স্লোগান, হে তরুণ এসো আল কোরআনের সমাজ গড়ি, হাদিসের না। আমাদের প্রত্যয় একটি, আল কোরআনের সমাজ গড়ি, হাদিসের না। এই জন্য দেখবেন জামাত শিবিরের সাথে তাবলীগ ওয়ালাদের সম্পর্ক নাই, চরমনাই ওয়ালাদের সম্পর্ক নাই, কওমি ওয়ালাদের সম্পর্ক নাই, তারপরে এই হাটহাজারী ওয়ালাদের সম্পর্ক নাই, ফুরফুরা ওয়ালাদের সম্পর্ক নাই, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, রাজনৈতিক অঙ্গনেও জাতীয় পার্টির সাথে এদের সম্পর্ক নাই, আওয়ামী লীগের সাথে এদের সম্পর্ক নাই, বিএনপির সাথেও না, থাকবো না। এই নেত্রী আমানুল্লাহ আমান আমার একদিন বলছিল যে হুজুর, আমরা এদেরকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করতেছি, আমরা এদেরকে তালাক দিয়ে দেব, এদেরকে আমাদের দলীয় লোকেরাও দেখতে পারে না।
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إني أسألك من خير ما سألك منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك حبيبك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها وأنت وليها ومولاها رب العالمين আমরা কতিপয় গুনাহগার এই পবিত্র রজবের চাঁদে ইয়া আল্লাহ পবিত্র জায়গায় মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সে আয় আল্লাহ দোয়া আর ওয়াজ মাহফিলের এই অনুষ্ঠানে ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে গুনার দোকানে হাত তুলেছি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনের গুনাহ খাতা মাফ করে দেন আমাদের বন্ধু বান্ধবের গুনাহ খাতা মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন আমাদের ভাই ব্রাদারের গুনাহ মাফ করে দেন আমাদের স্ত্রী আমাদের ছেলে মেয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন বিশেষ করে আমার ভাই আমির হোসেন মোল্লা সাহেবের আব্বা আম্মার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন ওনার সহধর্মিনীর গুনাহ মাফ করে দেন তাদের কবরকে নূরে নূরান্বিত করে দেন আল্লাহ এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সকে আপনি কবুল করে নেন আল্লাহ এখানে একটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা করার তৌফিক দান করেন আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের যত প্রয়োজন আছে আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন আয় আল্লাহ আজকে যারা এখানে বয়ান করতে আসবেন ওই সমস্ত বক্তাদের মুখ দিয়ে এমন কিছু কথা বের করে দিয়ে যে কথার দ্বারা আমাদের শ্রোতাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা অর্জন হয় আয় আল্লাহ আপনার আরশের থেকে নিচের দিকে তাকায়া দেখেন আমরা দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে হাত তুলি নাই ও আল্লাহ আপনার শহীদ দরবারে গুনাহ দুখানা হাত তুলছি আমাদের হাত দুখানা কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ এই মজলিসে যার হাত দুখানা আপনার কাছে পছন্দ হয় কবুলের উপযুক্ত দয়া করে মেহেরবানি করে ওই হাত দুখানার উসিলাতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন মুসলমানকে আর কাফের মুশরিকের হাতে মাইর খাওয়াইয়েন না আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে নেক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আপনি কবুল করেন আল্লাহ করোনা ভাইরাসের এই মহামারী থেকে সারা পৃথিবীর মানুষকে বিশেষ করে বাংলাদেশের মানুষকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের দেশের কে আপনি পৃথিবীর বুকে উন্নত দেশের একটা দেশের মতো হওয়ার তৌফিক দান করেন আল্লাহ যারা দেশের জন্য কাজ করতেছে দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করতেছে তাদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন শত্রুর শত্রুতা থেকে তাদেরকে হেফাজত করেন জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আখেরি মুনাজাত পর্যন্ত আমার ভাইরা যেন এখানে থাকতে পারে ওয়াজ নসিহত শুনতে পারে সেই তৌফিক সবাইকে দান করেন আল্লাহ এই দুয়ারি পাড়া এলাকার মধ্যে খায়র বরকত নাজিল করেন মারামারি কাটাকাটি আত্মকলহ ঝগড়া বিবাদ থেকে এই দুয়ারি পাড়া মিরপুর এলাকাকে আপনি কবুল আর মঞ্জুর করেন হেফাজত করেন হেফাজত করেন হেফাজত করেন আয় আল্লাহ জানি না কোন মুহূর্তে আজরাইল এসে আমাদের জান কবজ করে নিয়ে যায় সেই সংকটময় মুহূর্তে আমাদের মুখে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।